হ্যালো, হ্যালো মা। মা, আমি ভালো সাজার নাটক করতে করতে হাঁপিয়ে গেছি এই শ্বশুর বাড়িতে। কোথায় এনে দিয়েছো আমাকে? সকাল 6টার সময় আমার ঘুম থেকে তুলে দেয়, আর সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে শুরু করতে সবকিছু আমার দিয়ে রান্না করায়। কত কত বাসন মাজায়, ঘরের ঝাড়ু মোছা সবকিছু আমার দিয়ে করায়, কাপড় কাচায়। ফ্রিতে যেন কাজের মাসি পেয়ে গেছে, কাজের মাসের মতো প্রতিটা কাজ আমাকে দিয়ে করায়। মা, তুমি বলেছিলে সোনা মা একটু নাটকটাই করে নিস অন্তত, কিন্তু কতদিন মা নাটক করবো? নাটক করতে করতে একদিন তো আমার অকাত বাড়ি চলে আসবে মা। সেদিন সবার এক একজনকে ধরে ধরে কিন্তু তাদের খবর নেবো মা। এই যে আমার ননদটা আছে মা, ও তো আমার সামনে বলার কোনো অকাতই নেই, তাও সকাল বিকাল আমার সামনে চাই করতেই থাকে। নাটক করতে করতে মা সবকিছু সহ্য করতে করতে আমি নিজেকে লিমিটে ধরে রেখেছি মা, খুব কন্ট্রোল করি নিজেকে। উল্টে আমি আমার ননদকে বলি কোনো ব্যাপার না ননদিনী, কোনো ব্যাপার না, সব ওকে, সব ভালো হয়ে যাবে, রিল্যাক্স বিন্দাস থাকো। মনে হয় ননদের এমন খবর নেই যেন 7 জন্ম আমাকে যেন মনে রাখে। মা, আমার শ্বশুর মশাইটা এতবার চা খায়, এতবার চা খায়, ভোরবেলা কি, সকালবেলা কি, বেলা কি, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা। মনে হয় চা যদি আমি বাইরে বানিয়ে বিক্রি করতাম তাহলে আমি মা আজকে কোটিপতি হয়ে যেতাম মা, কোটিপতি। আর আমার শাশুড়ি মা দুটো রূপ আছে, ওর দুটো রূপ জানো, মনে হয় শূর্পণখা। যখন কাজ করানো থাকে, সোনা মা এটা করে নে, সোনা মা এটা করে নে, এ মা এটা করে দিবি। আর যেই কাজে যায় মা তখন 4-4টে কথা কেন 10-10টা কথা আমাকে শোনায়। হ্যাঁ মা, হ্যাঁ মা আমি আসছি, আপনি একদম টেনশন করবেন না, আপনি বসে বসে আরামসে সিরিয়াল দেখুন, আমি টাইমে রান্না সন্ধি সব করে দেবো। হ্যাঁ আসছি আসছি। মা, দেখছো তো কত অ্যাক্টিং বাজ হয়ে গেছি আমি নাটক করতে করতে। এবার মনে হচ্ছে 2 দিন বাদে তো আমি অস্কার পাবো মা। মা, আমি আবার যাচ্ছি নাটক করতে, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি।